সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা গভর্নমেন্ট ফর্ম করতে চলেছেন তারা শুধুমাত্র এটুকু মাথায় রাখবেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়ে যে আপনাদেরকে এনেছে সেটা কিন্তু ওই দুর্নীতিবাজ, অপশাসন, সেই সমস্ত বিরুদ্ধে ভোট, সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে ভোট, সেই সমস্ত ক্যারেক্টারগুলোর বিরুদ্ধে ভোট। যারা রাজনীতির না জেনেও আমরা দিনের পর দিন দেখে গেছি কোনো কোনো র্যালি হোক বা কোনো সমাবেশ হোক, সেগুলোর একদম প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছে। কোনো কিছু না থাকার সত্ত্বেও তারা প্রচন্ডভাবে নিজেরা এমনভাবে ট্রিট করছে অ্যাজ এফ তারা অনেক বড় হনু। এই ভোটটা তাদের আগেনস্টে ছিল। আমার মনে হয় যারা এই গেরুয়া ঝড় বইয়ে দিলেন, এই রাজ্যের মানুষজন যারা গেরুয়া ঝড় বইয়ে দিলেন, তারা ওই ভোটের ওই বাটনটা টেপার আগে না মাথায় তাদের ঘুরেছিল আরজি কর, মাথায় তাদের ঘুরেছিল ওই সমাবেশগুলো যেখানে প্রথম সারিতে এমন কিছু লোকজন দাঁড়িয়ে থাকে যাদের প্রচুর হম্বিতম্বি রয়েছে, বাকি আর কিচ্ছু নয়। মানুষের কাজ কেড়ে নেওয়ার তাগিদ রয়েছে, কাজ দেওয়ার নয়। তাদের আগেনস্টে এই ভোটটা হলো। আমি খুব সাধারণ, আমাকে সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন না, আমি খুব সাধারণ রাজ্যবাসী হিসেবে আমি রিকোয়েস্ট করব এবং বলবো এই বিষয়টাই যে আমরা আমাদের বাঙালি কালচার, আমাদের যা সমস্ত কিছু রয়েছে আমরা জানি সেগুলো কোথাও না কোথাও সুরক্ষিতই রয়েছে এবং সুরক্ষিত হাতেই যাচ্ছে। সে কারণেই হয়তো এত স্বতঃস্ফূর্তভাবে মানুষজন ভোট দিয়েছেন। আমাদের না সবার পিঠ থেকে গেছিল। কিছু একটা বলবো, কোনো একজনের হুমকি আসবে, কোনো একটা ভিডিও করবো, কারোর একটা হুমকি আসবে, এখানে কিছু একটা কিনতে যাব, অমুক মন্দিরে যাব, অমুক জায়গায় যাব, কিছু না কিছু একটা দাদাগিরি হবে। এই ভয়ের আগেনস্টে পড়ছিল। তাই এই বেনজলগুলোকে আমরা আর দেখতে চাই না। নতুন গভর্নমেন্ট ফর্ম হতে চলেছে। আমি চাই না যে আমরা আমাদের মতো কেউই চাই না যে এই নতুন গভর্নমেন্টে আমরা সেই পুরনো বেনজলদের দেখতে পাবো। তাহলে সত্যিই খুব খারাপ লাগবে, জানেন তো। কারণ মানুষ ভরসা করেছে, মানুষ একটা শক্তিশালী ফিউচারের জন্য ভরসা করেছে। আমাদের অনেক বন্ধু বান্ধব, দাদা দিদি বা আমাদের থেকে ছোট কয়েকজন রয়েছে যারা এই রাজ্য ছেড়ে চলে যায়, তারা নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যায়, তারা এই রাজ্যে ফিরে আসুক, এই সমস্ত আশা নিয়ে এই গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। তাই জন্যই আমি বললাম যে আমরা না, চারপাশের মানুষজন আজকাল খুব সজাগ হয়ে গেছে। তারা জানে, তারা অন্ধভক্তি করতে জানে না, তারা জানে যে আলটিমেটলি কি চলছে এবং কাউকে না ম্যানিপুলেট করা যায় না ওভাবে 2 দিনের কাজ করে বা 4 দিনের কাজ করে। ম্যানিপুলেশন হয় না। আজকাল আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছে, ইউথ যারা রয়েছে, তারা দেখতে পাচ্ছে কি হচ্ছে। তো এটা আমি ব্যক্তিগতভাবে বললাম একজন রাজ্যবাসী হয়ে। আশা করি আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য শাইন করবে। আমাদের যারা বন্ধু বান্ধবরা রয়েছে বা চেনা পরিচিতরা যারা এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেছে কর্মসংস্থানের খোঁজে, তারা তাদের নিজেদের বাড়িতে ফিরে আসবে। আমরা সবাই সুরক্ষিত হব, শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবো কাজের জায়গায় এবং নির্ভয় কাটাতে পারবো।